বিভিন্ন জেলা থেকে পরীক্ষামূলকভাবে ক্রেতারা ভুট্টার স্টার্চ সহ জৈব উপাদানের মাধ্যমে তৈরি এই ব্যাগ কিনে নিয়ে যাচ্ছেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশের এই কারখানায় তৈরি হচ্ছে পরিবেশবান্ধব পচনশীল পলিথিনের বিকল্প ব্যাগ। বিদেশে প্রশিক্ষণ ও গবেষণার শেষে রাজশাহীতে পরিবেশবান্ধব ব্যাগের কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন স্থানীয় উদ্যোক্তা ইফতেখারুল হক। প্রতিবেশী দেশ থেকে তার কারখানার সকল যন্ত্রপাতি কিনে আনা হয়, কাঁচামালও আসছে সেখান থেকেই। ভুট্টার স্টার্চসহ জৈব উপাদানের মাধ্যমে ব্যাগগুলো তৈরি হচ্ছে। আকার ভেদে ব্যাগগুলো প্রতি পিস ৩ টাকা থেকে শুরু করে ১০ টাকায় বিক্রি হচ্ছে। উদ্যোক্তার দাবি, এর মূল কাঁচামাল ও উপকরণ দেশে সহজলভ্য হলে এই ব্যাগের দাম আরও কমবে। আমি দেখি যে অনেক রেসপন্স করছে এবং অনেকে স্বেচ্ছায় ইউজ করতে চায়। পলিথিন বন্ধ হয়ে গেলে তখন আমরা সবাই এটা নিবে। অ্যাভেলেবিলিটি যদি বাড়ানো যেত তাহলে তাদের জন্য সুবিধা হতো। উৎপাদকরা জানান, জৈব উপাদানে তৈরি এই ব্যাগ ব্যবহার শেষে মাটিতে ফেলে দিলে ৬ মাসের মধ্যে তা পচে মাটিতে মিশে যায়। পরে এগুলো জৈব সার হিসেবেও কাজ করবে। ফলে এ থেকে পরিবেশের ক্ষতির আশঙ্কা নেই। কাঁচামাল এটা পুরোটাই আমদানি করা হয়। যারা পলিথিন বিক্রেতা ছিল এতদিন, তারাও এখন এটার দেখার জন্য আসছে এবং নেওয়ার জন্য তারা কথাবার্তা বলছে। রাজশাহীতে পরিবেশ বান্ধব এই ব্যাগ তৈরির পর দেশের নানা প্রান্তের ব্যবসায়ীরা ব্যাগ কিনতে আসছেন। আবার অনেকে কারখানায় আসছেন উৎপাদন ব্যবস্থা দেখতে। তারাও আগ্রহী এই ব্যাগ তৈরিতে যুক্ত হতে। এখানে ভুট্টার স্কাচ থেকে যে ব্যাগ তৈরি হয় পরিবেশ বান্ধব ব্যাগ, এই ব্যাগটা নেওয়ার জন্য এসেছি। যেহেতু সরকার থেকে পলিথিনটা বন্ধ করে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে তার বিকল্প হিসেবে এখানে পাওয়া যাচ্ছে। আমরা অনলাইনে দেখলাম, এই সুবাদেই খোঁজখবর নিয়ে ওনাদের সাথে কথাবার্তা বলে আসলাম। পলি ব্যাগটার মাধ্যমে আমাদেরও প্রোডাক্টটা যদি কোনোভাবে পলিথিনটা বর্জন করে আমরা এখান থেকে নিতে পারি, সেই জন্য ওনাদের কাছে এসেছিলাম। তো ওনাদের সাথে কথা বলছি, আমরা ওনাদের প্রসেসও দেখছি এবং আমরা স্যাম্পলও নিছি। সরকারের পক্ষ থেকে বাজারে নিষিদ্ধ পলিথিনের বিষয়ে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ এবং পরিবেশ বান্ধব এই বিকল্প ব্যাগ তৈরিকে রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করলে সারা দেশের চাহিদা পূরণ করা সম্ভব বলে মনে করেন এই উদ্যোক্তা। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।